بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বন্ধুগণ, সবাই মিলে নামাজের দুরূদ শরীফ পারেন? কে কে পারেন নামাজের দুরূদ? মাশাআল্লাহ। তাহলে ভালোবাসার সাথে ইবাদত হিসেবে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، আজকের এই ওয়াজ মাহফিলের জনাব সভাপতি, যদিও তিনি আমাদের আগে বক্তব্য রেখে বয়স্ক হওয়ার কারণে অনুমোদন সাপেক্ষে চলে গিয়েছেন, তবুও মজলিসের একজন সাদার অবশ্যই আছেন। আমরা তার পক্ষে নিয়াবাতান যিনি আজকের এখন সভাপতিত্ব করছেন তাকে সম্বোধন করছি। হাজারাত উলামায়ে কেরাম, আমার আগে ডক্টর লুকমান ভাই বক্তব্য রেখেছেন, আমার পরে ডক্টর আহমদুল্লাহ ভাই বক্তব্য রাখবেন, এর আগে ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই বক্তব্য রেখেছেন, আর অনেক আলেমে দ্বীন বক্তব্য রেখেছেন। আমি বিশ্বাস করি তারা অনেকেই বয়সে জ্ঞানে গুণে আমার চেয়ে বড়। আমি তাদেরই ছোট এক ভাই, আপনাদেরই ছোট এক ভাই, আল্লাহ তাআলার ছোট্ট এক গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আজকের এই গভীর রাতে, রাত্র 11:15 বাজে, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে হয়তো অনেকের কষ্ট হতে পারে। আশা করব মাহফিল সারা রাত চলবে না। যাদের কষ্ট হয় তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দ্বীনের দাওয়াতের সাথে শরীক থাকবেন। আর হ্যাঁ,
যারা উপস্থিত দেখতে পাচ্ছি, যুবক, তরুণ, কিশোর আর বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমি আলোচনার সূচনায় ওয়াজ মাহফিল বলেছি, যদিও মসজিদ এর আয়োজনে, তবে মসজিদের নাম খিলগাঁও আহলে হাদিস জামে মসজিদ। আমি বলতে চাই, হ্যাঁ, এটা যেমন বাংলাদেশে অনেক নাম আছে, যেমন বাইতুল মুকাররম মসজিদ আছে না, অনেক নামে, ব্যক্তির নামে অথবা এলাকার নামে মসজিদ আছে, ঠিক এমনই একটি নাম। তবে হ্যাঁ, অনেকে হয়তো এটাকে আলাদা কোনো প্রজাতীয় মনে করতে পারেন না। আমি বিনয়ের সাথে বলতে চাই না, এটা একটা মসজিদ, সবার জন্যেই উন্মুক্ত, আর সবার জন্যেই এর আহ্বান। এটা কোনো বিশেষ গোষ্ঠী অথবা বিশেষ দলের নয়, নাকি? সুতরাং এই নাম নিয়ে যাতে বিতর্ক না হয়, বরং এই নাম অন্য জেনারেল নামগুলোর মতোই, তবে হ্যাঁ তাদের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তারা কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করেন। অনেকে হয়তো আমরা না জেনে এই বিষয়গুলোর বিরোধিতা করি না। বন্ধু, খুব বাস্তবতা যদি বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জুড়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠিয়েছিলেন, ইতিহাস সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির আগেই তার সমাজে শ্রেষ্ঠ দুইটি সামাজিক গুণে স্বীকৃত ছিলেন। সত্য না মিথ্যা? ওই যুগের মানুষজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে তিনি আল আমিন, বলেছে তিনি আস-সাদিক, তিনি বিশ্বাসী, আমানতদার, বলেছে তিনি সত্যবাদী। বলেছে না বলে নাই? শুধু তাই না, তারা তাদের বিরোধপূর্ণ বিষয় সমাধানের জন্য বিচারক হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। ইতিহাস জানেন না? হাজরে আসওয়াদ, কাবার পুনর্নির্মাণের পর হাজরে আসওয়াদ কে রাখবে, এ নিয়ে যখন যুদ্ধ ভাব, তখন বিচারক ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার বিজ্ঞতাপূর্ণ সমাধানমূলক সিদ্ধান্তে সবাই মেনে নিয়ে যুদ্ধ থেকে বেঁচে গিয়েছে। সত্য না মিথ্যা? শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সমাজে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন, কোনো সন্দেহ। কিন্তু বিরোধ এক জায়গায় বাঁধলো, ইতিহাস বলে। বিরোধ বাঁধলো কয় জায়গায়? বন্ধুগণ, ইতিহাস এক এক করে খুলে যদি দেখেন, একটাও প্রমাণ পাবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধোঁকা দিয়েছেন, কারো সাথে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন। আছে নাকি? প্রমাণ নাই। তিনি তাদের সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন না? ছিলেন। কিন্তু এক জায়গায় কেবল বিরোধ বাঁধলো। কয় জায়গায়? এক জায়গায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগের মানুষদেরকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পারেন না? বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো আইন আর বিধান দাতা নাই। একটা কথা বলো, জীবনে মানো, তাইলে সফল কাম হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে অথবা জনসমাবেশে সকল মানুষকে ড্রেস করে বলতেন, ও মানব সকল, একটা কথাই স্বীকার করো, মানো। কার আইন মানবে? কার?
বলেন না কার? মক্কার মানুষেরা ব্যাপারটা এমন নয় তারা আল্লাহ তাআলাকে চিনত না, বরং চিনত না। কোরআন দলিল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। কে বলছেন? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম, নবী হে যদি আপনি প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ আর জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ। যারা মাদ্রাসায় পড়েছে বুঝবে লান তাকিদ নুন তাকিদ দিয়ে বলেছেন কে? মক্কার কাফের কুরাইশেরা আল্লাহ তাআলাকে চিনতো না? জানতো না? জানতো। তারা বলতো আকাশ সমূহ সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আকাশ সমূহ আর জমিনের স্রষ্টা। মক্কার কাফের কুরাইশরাও বলতো না? বিশ্বাস হয়? কার বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ, হাত নামা। কোরআন বলেছে, আল্লাহ তাআলা বলেছে, অনেকগুলো আয়াতে রয়েছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী হে যদি প্রশ্ন করো তাদেরকে কে আকাশ সমূহ আর জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলবে অবশ্যই কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মক্কার কুরাইশরা আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে জানতো, কিন্তু দেবদেবীর পূজা করত, লাত মানাত আর উজ্জার পূজা করত। কোরআন বলেছে, বিশ্বনবী প্রশ্ন করেছেন, কেন তোমরা পূজা করো লাত মানাত আর উজ্জার? তারা বলতো আমরা পূজা করি এই জন্যে লাত মানাত আর উজ্জার দেবদেবীর কারণ মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ও মুহাম্মদ, আমরা দেবদেবীর পূজা করি এই জন্যে যাতে করে ওরা আমাদেরকে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেয়। এটা কাদের কথা ছিল? মক্কার কাফের মুশরিকদের কথা। শুধু তাই না, দেবদেবীর পূজা কেন করত? বিশ্বনবী প্রশ্ন করেছেন। তারা আবার বলতো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবদেবীর পূজা করি কারণ হলো বাল নাত্তাবি মা আলফাইনা আলাইহি আবানা। ও মুহাম্মদ, আমরা অনুসরণ করি আমাদের বাপ দাদা 14 পুরুষ যা করেছেন তারই। কারা বলতো? কাফের কুরাইশরা বলতো বাল নাত্তাবি মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাকে যে কাজের উপর পেয়েছি আমরা তাই করি। হে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বীকার করো আল্লাহ তাআলা স্রষ্টা, আল্লাহ তাআলা আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছেন। যদি তাই বিশ্বাস করো তাহলে জীবনের প্রত্যেক মুহূর্তে কায়েম করো তারই আইন আর বিধান। বাপ দাদা কি করেছে, বাপ দাদা কি করলো তা জিজ্ঞাসা করা যাবে না, প্রশ্ন করা যাবে না, আমল করা যাবে না। স্পষ্ট কোরআনের দলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করলেন, বাপ দাদা পূর্বপুরুষ যা কিছু করেছে তাই মানার নাম ইসলাম নয়। ইসলাম হলো ওহী যা আসবে তাই মানব। আবার আগে লুকমান ভাই বলেছেন, দুয়ার মধ্যে শব্দ চেঞ্জ করা যাবে না, বরং যেমন নাজিল হয়েছে এমনটাই থাকতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফের
কুরাইশদের বিরুদ্ধে একটা জায়গায় প্রবল হলো। তিনি বললেন, তোমাদের বাপ দাদা যা করেছে বাদ দাও, ওহী যা বলে তাই মানো। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? একটা জায়গায় বিরোধ, কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না। অনেকেই হয়তো বলবেন তিনি রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন, ক্ষমতাবান হতে চেয়েছিলেন, সম্পদ চেয়েছিলেন না। বরং ইতিহাস বলে মক্কার কুরাইশরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, অর্থাৎ সব ছেড়ে দাও, গ্রহণ করো ওহী, সব বাদ দাও, গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন এবং তার ওহীর ভিত্তিতে তার নবী যা বলেন তাই মানতে হবে, এর বাহিরে নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিতে লাগলেন, বলতে লাগলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মনে করি ভিক্ষুক ভিক্ষা করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ওরে আল্লাহর ওলি মনে করে ফকির আরো 2 টাকা 5 টাকা বেশি দেই, ঠিক না? কিন্তু এর অর্থ নিজেরা যথার্থ বুঝি না। যদি ভিক্ষুক আরবি না কইয়া বাংলায় কইতো, সব বাদ দাও, বাপ দাদার 14 গোষ্ঠী বাদ দিয়ে আল্লাহ তাআলা যা বলেছেন তাই মানতে হবে, অন্য কিছু মানা যাবে, তাহলে ভিক্ষুকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হইতো না? হইতো না? বন্ধুগণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তৎকালীন রাষ্ট্র তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল না করে নাই? করেছিল না করে নাই? আর আজকে তো আপনারা জিকির করিতে করিতে, হালকা জিকির, ভারী জিকির, কত জিকির, মামলা তো আর হই না, মুরগির ঠ্যাং সব সমান নাকি? হ্যাঁ, সুতরাং বুঝা গেল 1400 বছর আগের অন্ধকার যুগকে সোনালী যুগে পরিণত করার জন্য বিশ্ব নবী যে স্লোগান দিয়েছেন, ঈমানের বহিঃপ্রকাশ হিসেবে যে বক্তব্য উপস্থাপন করেছেন, আজ আমাদের আর তার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আমরা ভারী আর হালকা যত জিকিরই করি, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে কেবল হু হু করি আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহই করি। আসল কর্তাটা, যদিও অনেক লোকজন আছেন তারা মনে করে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে রাষ্ট্রপতি হতে হবে, প্রেসিডেন্ট হতে হবে, সরকার প্রধান হতে হবে না। ইতিহাস বলে মক্কার কুরাইশরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেরাই প্রস্তাব দিয়েছিল আবু তালেবের মাধ্যমে। বিশ্বনবীর চাচা আবু তালেবকে বলেছিল, আবু তালেব আপনার ভাতিজাকে বলুন একটা মাত্র কথা বন্ধ রাখবে, তা হলো বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছুই মানি না। কারে মানি? কারে মানি? বলেন না কারে মানেন? কেবল আল্লাহ তাআলাকে মানি, আর কিছুই মানি না। বাপ দাদা হুজুর গাজী পাজি যাই করুক না, মানবো কাকে? আল্লাহ তাআলাকে। আইনার বিধানদাতা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ। বিশ্বনবীকে একটা মাত্র কথা বাদ দেওয়ার প্রস্তাব দিল কুরাইশরা। বলল, আবু তালেব তোমার ভাতিজাকে বলো কেবল একটা কথা বন্ধ রাখবে। আমাদের সাথে যত সংঘাত এক কারণে, কারণ আমরা বাপ দাদা যা করেছে তাই করতে চাই, তিনি বলে তা করা। আমরা দেখি লাত মানাত উজ্জা এরা ময়ের ধাপ আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য, আর তিনি বলে না আল্লাহ দূরে না, আল্লাহ অতি কাছে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মই ধরার দরকার আছে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে নিজেই আমাদের বিশ্বাস যথার্থ হওয়ার জন্যে সুন্দর করে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কে বলছেন? পড়েন না সবাই, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা বিশ্বাস করো আমি রব্বুল আলামিন অনেক দূরে নই, তবে হ্যাঁ যদিও তিনি আরশে আজিমে, তবে তার ক্ষমতা, তার দেখতে পাওয়া, তার শুনতে পাওয়া সব কিছু দিয়ে তিনি আমাদের এত কাছে। সিম্বলিকলি, রূপক ভাবে তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে জীবন শিরা, যে রগের উপরে কেল্লা দাঁড়িয়ে রয়েছে, তারও কাছে কে? বলেন কে? শুনেন, এই কথা জানার পরেও যদি কেউ কয় লাত মানাত লাগবো, খাজা আর অমুক তমুক লাগবো, ওর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে। আল্লাহ তাআলা অতি কাছে। জীবন শিরা আর নিজের ঠুট আর জিহ্বা কয় গজ দূরত্ব? কয় মাইল? হ্যাঁ, কয়েক ইঞ্চির ব্যবধান। এই কথাটা যদি বিশ্বাস হয়, জীবনে একজন মানুষ আল্লাহ তাআলার ওলি হতে পারে না? পারে না? পারে না? পারে না? আর কিছু লাগে মাঝখানে? কিছুই। অনেকে বলবেন আল্লাহ তাআলা এবং তার বান্দাদের মাঝখানে রব্বুল আলামিনকে যিনি পরিচয় করালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কি নাই? হ্যাঁ, তিনিও না। কারণ আল কোরআন আল কারীমে 23টি আয়াত রয়েছে। রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। নবী হে, মানুষ আপনাকে প্রশ্ন করবে চাঁদ বাড়ে কেন, কমে কেন, নতুন চাঁদগুলো সম্পর্কে। রব্বুল আলামিন বলেছেন উত্তর দিন, কুল, আপনি বলে দিন। এমনি ভাবে ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী হে, মানুষ আপনাকে প্রশ্ন করবে মদ আর জুয়া সম্পর্কে, কুল, আপনি বলে দিন। এমনি ভাবে 23টি আয়াত রয়েছে প্রশ্নের, 22টি আয়াত আল কারীমাতে রব্বুল আলামিন নবীকে মাঝখানে মাধ্যম করে বলেছেন বলো। কিন্তু এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি। নবী হে, যখন তুমি নবী, তোমার কাছে আমার ব্যাপারে আমার বান্দারা প্রশ্ন করে, নবী তুমি উত্তর দেওয়ার দরকার আছে নাকি? নবীর উত্তর দেওয়ার দরকার আছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। কে বলছেন? নবী হে, যদি আমার কোনো বান্দা আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে, আপনি উত্তর দেওয়ার দরকার নাই, আমি রব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নী করিব। আল্লাহ তাআলা নিকটে, অতি নিকটে। কত নিকটে? সারগের চেয়েও, জীবন শিরার চেয়েও। বিশ্বাস হয় না? হয় না? হয় না? হয় না? বন্ধুগণ, বলছিলাম অনেকে হয়তো বলবে বিশ্বনবী তার লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়ে ক্ষমতা চেয়েছেন, সম্পদ চেয়েছেন না। মক্কার কুরাইশরা প্রস্তাব দিয়েছিল আবু তালেবকে, আবু তালেব আপনার ভাতিজাকে বলেন যদি তিনি সরকার প্রধান, মক্কার রাষ্ট্রপ্রধান হতে চান, আমরা মেনে নেব। সত্য না মিথ্যা? ওই মিয়া সত্য না মিথ্যা? তারা বলেছিল, ও আবু তালেব আপনার ভাতিজাকে বলুন, তিনি যদি চায় অঢেল সম্পদের মালিক হতে আমরা দিতে রাজি আছি। তিনি যদি চায় সুন্দরী নারী বিয়ে করবে, শ্রেষ্ঠ সুন্দরীদেরকে তার সাথে বিয়ে দেব। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচা, কুরাইশরা যে প্রস্তাব দিয়েছে হয়তো তারা পারবে, কিন্তু আমি বলছি যা তারা পারবে না এমন বিষয় যদি তারা করে, অর্থাৎ আমার ডান হাতে আকাশের সূর্য, বাম হাতে চাঁদ যদি এনে দেয়, পারবে? বলেন পারবে? পারবে না, তবুও বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা বলো, ওরা পারবে না, কিন্তু যদি পারে তবুও এক মুহূর্তের জন্য আমি বন্ধ করে দেব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। কিন্তু বন্ধু, সমস্যা হলো আজকে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু অর্থটা আমরা ভালো করে, আমরা অনেক জিকির করি এই শব্দের, কিন্তু বাপ দাদা যা করেছে তাই করি, সমাজে যা আছে তাই করি, পূর্বপুরুষ যা করেছে তাই করি। শুধু তাই না, 1400 বছর আগে বিশ্ব নবীর সাথে সংঘাতের যে মূল পয়েন্ট, আমি কি বুঝাতে পেরেছি? বিশ্ব নবী রসুল হওয়ার আগে তাদের কাছে প্রিয় পাত্র ছিলেন না ছিলেন না? ছিলেন না ছিলেন না? নবুয়ত প্রাপ্তির পরে বিরোধিতা এক জায়গায়, তিনি বললেন বাপ দাদা যা করেছে করা যাবে না, কোন মানুষ যা বলে মানা যাবে না, কারো আনুগত্য নাই, কেবল কার আনুগত্য? তবে হ্যাঁ, রব্বুল আলামিন তার আনুগত্যকে ফ্লেক্সিবল করে দিয়ে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন বলেন আনুগত্য করো নিরঙ্কুশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। 2 নাম্বার, নিরঙ্কুশ আনুগত্য করো তারই রাসূল অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুল্লাহ 40 বছরের জীবন থেকে নিয়ে 63 বছরের জীবন, এর আগেরটা করলে 63 বছর এর বয়সের জীবনে 40 থেকে নিয়ে 63 অর্থাৎ কয় বছর? 23 বছরের জীবন আমাদের কাছে দলিল। আর হ্যাঁ, ওই জীবনেও তিনি নিজের ব্যক্তি চেতনা থেকে যদি কিছু বলে থাকেন তা গ্রহণ করা যাবে না, যা ওহীর ভিত্তিতে বলেছেন তাই গ্রহণ করতে হবে না। অসংখ্য দলিল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2টি পরিচয় ছিল। একটি পরিচয় তিনি ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহ তাআলার গোলাম। আরেকটি পরিচয় ছিল 40 বছর বয়সে প্রথম জিবরিল যখন ওহী তার উপরে নাজিল করলেন। কোরআন আল কারীমের সূরাতুল আলাক এর 5টি আয়াত যখন নাজিল হলো, ওই মুহূর্ত থেকে তার পরিচয় পরিবর্তন হয়ে গেল। তিনি হলেন রাসূলুল্লাহ। কি হলেন? জিবরিল নাজিল করলেন সূরাতুল আলাকের 5টি আয়াত। রব্বুল আলামিন আদেশ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত যখন নাজিল হলো, বিশ্বনবী অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিশ্বনবী হিসেবে রাসূলুল্লাহ পরিচয়ে ধন্য হলেন যতদিন না মালাকুল মউতের সাক্ষাতে মৃত্যুবরণ। আমি কি বুঝাতে পারলাম? তাই মুহাম্মদ বিন আব্দুল্লাহর জীবন একটা, রাসূলুল্লাহর জীবন আরেকটা। রাসূলুল্লাহর জীবন আমাদের কাছে গ্রহণযোগ্য, প্রশ্নহীন ভাবে আনুগত্য রাসূলুল্লাহর জীবনের, না অন্য কারো করা যাবে? তবে হ্যাঁ, আল্লাহর আনুগত্য নিরঙ্কুশ, তার রাসূলের আনুগত্য নিরঙ্কুশ। উলুল আমর আমাদের মধ্যে যদি কারো আনুগত্য করতে হয় নির্বাহী,
আল্লাহ তাআলা এবং রাসূলের অনুকূলে হতে হবে, বিরুদ্ধে গেলে করা যাবে। বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অন্ধকার যুগের মানুষদের দ্বারা বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন একটি বিষয়ে। অন্ধকার যুগের মানুষরা বলেছে, বাপ দাদা যা করেছে সবই করব, পাশাপাশি তোমার আল্লাহকে মানি, তা ঠিক আছে, বাপ দাদা যা করেছেন তা বাদ দিতে কইও না, পারবো না। বিশ্বনবী বলেছেন, না, বাপ দাদার আনুগত্য করা যাবে। আজকের 1400 বছর পরে এসে যে নতুন অন্ধকার যুগ, এর মধ্যেও এই রসুলের শত্রুতার এই বীজটা আছে না নাই? বলেন আছে না নাই? আজ আমরা অনেকেই রসুলের উম্মত দাবি করি, কিন্তু রসুলের নিরঙ্কুশ আনুগত্য করি না, বিরোধিতা করি এই জন্যে যে না, আমার বাপ দাদা কি কম ছিলেন, আমার বুজুর্গ কি কম ছিলেন, আমার 14 পুরুষ কি কম জানতেন? হাসান মিসা? বন্ধুগণ, আমি খুব বিনয়ের সাথে আপনাদেরকে বলি, দীর্ঘ বক্তৃতার দরকার নেই, একটা পয়েন্ট নিজের জীবনকে পরিবর্তন করে দিতে পারে না, পারে না, পারে না, পারে না। তাই আজকে আমার নিজেকে, আমি আপনাদের সবাইকে বলতে চাই, আমরা রাসূলুল্লাহর উম্মত দাবি করি, কিন্তু কয়জন এমন আছি যে বাপ দাদার উপরে রাসূলুল্লাহকে মর্যাদা দিচ্ছি? পীর সাহেব, খাজা বাবা অথবা 14 পুরুষ করেছে, তার বিরুদ্ধে রাসূল যা করেছেন তাই করি, এমন কয়জন আছি? বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করলে এমন কয়জন থাকবো? বলেন বন্ধু, আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে, রাজি আছে? রাজি আছে? একটা শিক্ষা, একটা ওয়াজ, অনেক ওয়াজ শোনার দরকার নেই, কয়টা? আমল করবেন, রাজি আছে? সবার কাছে পৌঁছে দেবেন, কারণ আমরা মানব আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার কথা এবং তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এক কথায় বলবে মানব ওহী, কারণ রাসূলুল্লাহর জীবনটাও ওহী দ্বারা কি ছিল? নিয়ন্ত্রিত ছিল। তিনি যতক্ষণ রাসূলুল্লাহ, ততক্ষণ আকাশ থেকে নিয়ন্ত্রিত, নিজের ইচ্ছায় চলতে পারতেন না, এমনকি কথাও নিজের থেকে নিজেই বলতেন না। কোরআন দলিল, আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন, তিনি বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন থেকে তিনি রাসূলুল্লাহ, তখন থেকে নিজের প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলতেন না। যাই বলতেন কোত্থেকে আসতো? কোত্থেকে? ওহী হিসেবে রব্বুল আলামিনের পক্ষ থেকে যা নাজিল হতো তাই তিনি বলতেন, নিজের থেকে কিছুই বলতেন না। তাই ওহীর অনুসরণ করতে হবে। ওহী দুই প্রকার, একটা তেলাওয়াত হয়, তার নাম আল কোরআন, ওহী মাতলু, আরেকটা ওহী তেলাওয়াত হয় না, তার নাম সুন্নাহ আন-নাবাবিয়্যা আল মুতাহহারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন আর গুণাবলী। বুঝাইতে পেরেছি? সহজ কথায় কোরআন হলো থিওরি, রাসূলের জীবন ছিল বাস্তব। রাসূলের জীবন কি ছিল? বাস্তব। তাই বাপ দাদা 14 পুরুষের সবকিছু বাদ দিয়ে মানতে হবে কোরআনকে, ওহীকে, সুন্নাহকে। আজকে আমরা অনেকেই মুসলমান বলে নিজেকে দাবি করি, অথচ বিশ্ব নবীর যথার্থ অনুসরণ সবার মধ্যে এমনটা আছে নাই? নিজে বুকে হাত দিয়ে যদি প্রশ্ন করি, 1400 বছর আগের অন্ধকার যুগের দুষ্ট মানুষ আর আমার মধ্যে কোনো পার্থক্য একদিক থেকে নাই, তাহলে এটা এরাও কইতো বাপ দাদা যা করতো তাই করি, আমিও কই বাপ দাদা যা, আমার বাবা কি কম বড় ছিলেন, হুজুর কি কম বড় ছিলেন, বুজুর্গ কি? হ্যাঁ, অথচ কোন মানুষ নিষ্পাপ নয়, আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে প্রশ্ন করবেন, অন্ধকার যুগের মানুষরা
বিশ্বনবী বিরোধিতা করেছে, তারা বাপ দাদা 14 পুরুষের অনুসরণ করেছে, কোরআনকে মানে নাই, তাই ধ্বংস হয়েছে। সত্য না মিথ্যা? শুধু তাই না, বিশ্বনবীর আদেশ, তার কথা, তার কাজ, তার সমর্থন, তার গুণাবলীকে মানে নাই, তাই ধ্বংস হয়েছে। আজকে অন্ধকার সমূহ থেকে, ধ্বংস থেকে নিজে বাঁচতে চাই, তাই মানব কোরআন আর সুন্নাহ, আর কিছুই মানব। রাজি আছেন? নিজের পরিচয় যাই হোক, একটা গুণ আবিষ্কার করেন নিজের মধ্যে, যে আপনি কেবল মানেন কোরআন, কেবল মানেন সহিহ সুন্নাহ, তাইলেই মুসলমান। আর না হয় আপনি অন্ধকার যুগের কাফের মুশরিকদের মতোই নিকৃষ্ট সৃষ্টি। জুড়ে বলেন নাউযু বিল্লাহ। যেই হন না কেন, যেই হন না কেন, আজকের সময় এসেছে নিজেকে আবিষ্কার করার। রাজি আছে? কে কে এই প্রশ্ন করতে রাজি আছে? আলহামদুলিল্লাহ, হাত নামা। বন্ধুগণ, প্রশ্ন করবেন কোরআন মানবো? হ্যাঁ। যদিও আজকে ফ্যাশন হয়ে গিয়েছে কোরআনের শিক্ষা। আমি যদি প্রশ্ন করি, এই প্যান্ডেলে যারা আছেন, এমন কয়জন আছেন কোরআনের টেক্সট বাংলা তর্জমা অন্তত একবার শেষ করেছেন? যদি প্রশ্ন করি, এমন মুসলমানের সংখ্যা কয়েকজন ছাড়া বেশি হবে না। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? বন্ধু, 5-7 জন দিয়ে তো মুসলমান না, সবাইকে হতে হবে। রাজি আছে? রাজি আছে? আমাদের আগে সভাপতি বক্তব্য, তিনি একটি হাদিস উদ্ধৃত করেছিলেন, জ্ঞান অর্জন করা ফরজ সবার জন্য। এটা 3 প্রকারের। 1 নাম্বার মুহকামাত আল কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এমন কিতাব, তিনি নিজেই একটি সূরাতে 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কে বলেছেন? আমার সাথে পড়েন না যারা পারেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি কোরআন আল কারীমকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কে আসো উপদেশ গ্রহণ করবে? রব্বুল আলামিন এক সূরাতে 4 বার, সূরাতুল কামারে কয়বার বলেছেন? আর আজকে এমন মুসলমান আছে যারা প্রচার করে কোরআন কঠিন, বোঝা যাবে, আর আপনারা ওদের ভক্ত, তাই পড়েন না। আমি কি বুঝতে পারলাম? আমার কথা সত্য না মিথ্যা? যত দল, যত মত, যত পথ, যত বিভ্রান্তি, যত ভারী আর মধ্যম জিকিরের চাপ, সব কারণ হলো টেক্সট আমরা জানি না, মুহকামাত গুলো জানি না। কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তিনি নাজিল করেছেন কিতাব সহজ। রব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কার কার বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাইলে যদি কোনো মানুষ কয় কোরআন কঠিন, ওর নাম সত্যবাদী না মিথ্যুক? কইছেন মুখের উপরে, ওই বেটা মিথ্যুক, কোরআন কঠিন তুই কস, আর আল্লাহ তাআলা বলেছেন সত্য। এমন মুসলমান আছেন? কয়জন আছে? হ্যাঁ, আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে, মিথ্যুককে মিথ্যুক বলবেন, সত্যবাদীকে কে কে রাজি আছেন? আবার মিথ্যুককে মিথ্যুক বলতে গিয়ে মামলা হামলা লাগাই দিয়েন না, গন্ডগোল লাগাই দিয়েন না, বুদ্ধিমত্তা দিয়ে নাকি। হ্যাঁ বন্ধুগণ, কোরআন কঠিন বলা হচ্ছে, যারা বলছে কোরআন কঠিন, লক্ষ লক্ষ আপনারা তাদের পিছনে দৌড়ান। হাসানা মির্জা, ওই মিয়া হাসানা মির্জা। রব্বুল আলামিন সত্যবাদী না ওরা সত্যবাদী? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন আল কারীমে বলেছেন, আমরা কেউ বলার দরকার নাই, তিনি বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান
আসদাকু মিনাল্লাহি হাদিসা। কে বলছেন? রব্বুল আলামিন। তার চেয়ে কথার দিক থেকে সত্যবাদী আর কেউ আছে নাকি? আছে। তাই তিনি আদেশ করে বলেছেন, কোরআনে কারীমে বলেছেন, কুল সাদাকাল্লাহ। সবাই বলতে হবে সত্যবাদী কে? সত্য কথা কে বলেছেন? রব্বুল আলামিন সত্য কথা বলেছেন। কোরআন সহজ, কোরআনের মুহকামাত গুলো স্পষ্ট, বক্তব্য বোঝার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন নাই। সহজ অনুবাদ পড়লে যে কেউ বুঝতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, এমন মুসলমান 50 বছরের মুসলমান, 70 বছরের মুসলমান, কবরে এক পা দেওয়া মুসলমান, 2 পা একটু পরে হবে, কিন্তু আল্লাহর কথা কোরআনে কি আছে কিছুই জানে না। আছে না নাই? আবার আমরা হুজুররা আছি না, কয় আমার পয়রা লাভ কি, পয়সা তো আছে, হুজুর দিয়া হুনমু। তাও যখন গড়গড় আওয়াজ শুরু হয়ে যায় তখন ভাড়াটি আইনা শোনানো হয়। আর মইরা গেলে তো কয় এতদিন শুনোস নাই, এখন ভালো করে শোন। কয় না? সাবধান, ভালো করে শুনুন। টাকা পয়সার গরমির কারণে লাশের চতুর্দিকে, কবরের চতুর্দিকে বসে যে কোরআনের তেলাওয়াত করা হয়, মনে করা হয় জান্নাত কিনে ফেলে দিছেন। বিশুদ্ধ হাদিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মাইয়েতের চতুর্দিকে অথবা কবরের পাশে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত হয়, তখন একজন ফেরেশতা নেমে প্রশ্ন করেন, ওই মিয়া, জিন্দা থাকতে শুনছো, আমল করছো? যদি কয় হ্যাঁ, তাইলে হতে পারে কোনো সওয়াব, কল্যাণ পেতে পারে। আর যদি কয় না, জিন্দা থাকতে শুনি নাই, আমল তো দূরের কথা, উল্টু ডান্ডার বাড়ি শুরু হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, বিশুদ্ধ হাদিস। তাই যাদের টাকা পয়সা আছে, 2 পয়সার মালিক মিয়া, মা বাবা মরছে, হুজুর ভাড়াটিয়া আইনা, আর আমগো মতো হুজুররাও মাশাআল্লাহ ভাড়াটিয়া পাওয়া যায়, কোরআন শরীফ লাশের পাশে বসে পড়তে থাকে, সারা জীবন যে শুনে নাই, আল্লাহর কসম উল্টু গজব শুরু হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বিশ্বাস হইল না? নাউযুবিল্লাহ। আরো আস্তে কর, আরো আস্তে কর নাউযুবিল্লাহ। আপনারা উল্টু তো নাকি বন্ধুগণ? তাই আমি অনুরোধ করব, আজকে যত মত পথ আর বিরোধের কারণ, কোরআন ছেড়ে দেয়া, সুন্নাহকে ছেড়ে দেয়া। সত্য না মিথ্যা? কোরআনের উপরে, সুন্নাহর উপরে বাপ দাদা, হুজুর, খাজা, অমুক তমুক রে প্রাধান্য দেয়া হচ্ছে। আর দিচ্ছে কেন? নিজে তো জানে না। কারণ অনেক বড় মুসলমান, বাট কোরআন শরীফে কি আছে তা জানে না। তাই বন্ধু, 1400 বছর আগের মানুষকে, অন্ধকার যুগের মানুষকে নূরে নিয়ে এসেছিল অনেকগুলো বই নয়, কেবল একটি কিতাব। তার নাম রব্বুল আলামিন নিজেই বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কে বলছেন? নবী হে, আল্লাহ তাআলা বলছেন, নবী হে, নাজিল করেছি আপনার প্রতি কিতাব, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে, লাইট কয়টা, নূর কয়টা? অন্ধকার অনেক, নূর কেবল একটা। অন্ধকার সমূহ থেকে বের করে নূরে নিয়ে আসতে পারেন। কিসের মাধ্যমে? কিন্তু আজ আমাদের প্রত্যেকের ঘরেই কোরআন আছে, তবে প্যাকেট করা, নিজে বুঝি না। আমি বললাম না একটু আগে, যদি বলি, এমন কয়জন আছেন কোরআনের টেক্সট মুহকামাত গুলো নিজে পড়ে পড়ে বুঝেছেন? তাহলে অনেক হুজুরকে পরীক্ষা করতে পারবেন না? পারা যাবে না? আজকে সময় এখন যত হুজুর আমরা, তাদেরকে মাপার, কে ভালো কে মন্দ, কে সত্য কে মিথ্যুক, কে সঠিক কে বেঠিক।
কিন্তু আপনারা কোন হুজুর আপনাগো নামে দেওয়া না, কারণ জান্নাতের টিকিটও আপনাগো পকেটেই আছে। হ্যাঁ, অনেক কম বক্ত আছে জান্নাতের টিকিট বিক্রি করে, অথচ কোরআন সুন্নাহ ওদের জীবনে মিলালে সে জান্নাতে যাবে এমনটা হলফ করে বলতে পারবে না। আবার অনেক কম বক্ত এমন আছে যে ওদের পারিবারিক ইতিহাস জানলে দেখা যায় ওরা নিজেরাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। আর বিশ্ব নবী আমাদের জানিয়েছেন হাদিসে কুদসি, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে স্বয়ং আল্লাহ তাআলা তার সাথে তার সম্পর্ক, তো ওর সাথে আল্লাহরই সম্পর্ক নাই, মানুষের কাছে আবার টিকিট। এমন অনেক বড় কম বক্ত আছে না নাই? ওই ম্যাম আছে না নাই? আজ সময় এসেছে এদেরকে চিহ্নিত করার, সত্যবাদী চিহ্নিত করার আর মিথ্যুক চিহ্নিত করার, কিন্তু এই যোগ্যতা আমাদের অনেকের মধ্যে নাই, তাই আজ সমস্যা। সত্য না মিথ্যা? বন্ধুগণ, আল কোরআন আল কারীম কঠিন কিতাব নয়, এর মুহকামাত গুলো একেবারেই স্পষ্ট বোধগম্য। রব্বুল আলামিন কোরআন আল কারীমে সত্য বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, তিনি সহজ করে দিয়েছেন কোরআন উপদেশ গ্রহণ করার জন্য। সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার কথা বিশ্বাস করা। বিশ্বাস হবে? রাজি আছেন? তাইলে একটা ওয়াদা করতে হবে। প্রত্যেকের ঘরেই হয়তো কোরআন শরীফ আছে, কিন্তু বাংলা আছে কিনা আমার সন্দেহ হয়। আজকে 19 জানুয়ারি, 19 ফেব্রুয়ারি, এক মাসের মধ্যে এক কপি বাংলা তরজমা কোরআন শরীফ কিনবেন। কে কে রাজি আছেন? রাজি আছে? আচ্ছা, কিনে কি রাইখে দেবেন? রাইখে দেবেন? একটা ওয়াদা করতে হবে, প্রতিদিন অন্তত একটা আয়াত বাংলা তরজমা সহ পড়বেন। আল্লাহর ওয়াস্তে এই ওয়াদাটা কে কে করতে রাজি আছে? হাত সব উঠে নাই, কোন হাত লম্বা, কোন হাত হাফ ডাউন, কোন হাত নিচে। এই ওয়াদাটা করতে হবে, নাহলে মাইক ছাড়বো না। রাজি আছে? বন্ধু হাত নামান। আল্লাহর কসম, যদি অভ্যাসটা করতে পারেন, দেখবেন আপনার সামনে সত্যের দরওয়াজা কি হবে? খুলে যাবে। আজ আমরা অনেকেই মুসলমান, কিন্তু কোরআন জানি। বিশ্বাস করুন, আল কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলেছেন সহজ, নাজিল করেছেন আমাদের জন্য। বলেছেন অন্ধকার সমূহ থেকে একটা মাত্র নূরে যেতে হবে। কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। কিন্তু বন্ধু, আপনি সব বিশ্বাস করার পরেও কোরআন পড়লেন না, বুঝতে চেষ্টা করলেন না, আমল করলেন না, তাহলে শুনুন, আপনারই বিরুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের দরবারে অভিযোগ দায়ের করবেন। কোরআন আল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, একজন রাসূল মারেফা করে রব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জুড়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অভিযোগ দায়ের করে বলবেন, ইয়া রাব্বি, ও আমার রব, ইন্না কওমি, ও আমার এই সম্প্রদায়, ও আমার রব, আমার এই সম্প্রদায়, ইত্তাখাযু গ্রহণ করেছিল, হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে হিজরত করেছিল আমার সম্প্রদায়। হিজরত মানে কি? গ্রহণ করার পরে ছেড়ে দেয়া।
মক্কা থেকে মদিনায় রাসূল স্থানান্তরিত হয়েছিলেন, ইতিহাসে তাকে কি বলা হয়? কি বলা হয়? মক্কা ছিল তার জন্মভূমি, 53 বছরের স্মৃতি বিজড়িত ভূমি, নবুয়তের 13 বছরের স্মৃতি বিজড়িত ভূমি। কিন্তু মক্কার কুরাইশদের বিরোধিতার কারণে ওই এক জায়গায় ওরা বলেছে বাপ দাদার জিনিস ছেড়ে দিতে পারবো না। রাসূল বলেছেন না, বাপ দাদা বাদ, একমাত্র অনুসরণ ওহীর, স্রষ্টা যা বলবেন তাই মানতে হবে, তার বাহিরে যাওয়া যাবে। তারা বলল না, বেরিয়ে যাও। হত্যার সিদ্ধান্ত নিল। রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী হে, আমার পৃথিবীটা বড় প্রশস্ত, হিজরত করো। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিজরত মানে মক্কার ভালোবাসা তিনি ছেড়ে দিতে পারেন নাই। পেরেছিলেন নাকি? গ্রহণ করার পরে বাধ্য হয়ে ছেড়ে দেওয়া আজকে টিকে অবস্থায় আমাদের মধ্যে আছে না নাই? আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম। শুধু তাই না, যারা কয় কঠিন তারা আবার কোরআন লেখা তাবিজ দেয়, কয় তাবিজে কাম হয়, কয় না কয় না। আবার তাবিজের নাকি ফিও আছে। আবার অনেক কোরআন শরীফ আছে এর উপরে আর পিছনেও তাবিজ লেখা আছে না নাই? আমি খুব বিনয়ের সাথে প্রশ্ন করি, ওই 5555 9988 লেখা তাবিজ দিলে যদি উপকার হয় বিশ্বাস করো, তাহলে ডাইরেক্ট কোরআন আমল করলে বিশ্বাস হয় না, এতটুকু বিশ্বাস কেন নাই? কত বড় বুর্বক, কত বড় কমবখ্ত। আল্লাহ তাআলা ওদের হেদায়েত নসিব করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাই বন্ধু, কোরআন তাবিজ দেওয়ার জন্য আসে নাই, ঝাড়ফুঁকের জন্য আসে নাই। কোরআন আমাদের জীবনটাকে পাল্টে পৃথিবীর অন্ধকারকে নূরে পরিণত করে দেওয়ার জন্য এসেছে, এবং তা করেছে, সত্য না মিথ্যা? আর দুর্ভাগ্য, আজকে আমাদের মধ্যে নতুন নতুন অন্ধকার, পৃথিবীতে অনেক অন্ধকার আছে না নাই? আছে না নাই? পৃথিবীর প্রতি দেশে দেশে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমান মানেই নির্যাতিত সারা পৃথিবীর সব ভূখণ্ডে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এর কারণ একটা হলো, মুসলমান সত্যিকারের মুসলমানিত্ব অর্জন করতে যদি পারত, তাইলে অবশ্যই এমন কঠিন পরীক্ষা দীর্ঘায়িত না হয়ে আকাশ থেকে আল্লাহ তাআলার সাহায্য আসতো না? আসতো না? আসতো না? আসতো না? কিন্তু আজ নিজেকে আবিষ্কার করা উচিত, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার মতো উপযুক্ততা, যোগ্যতা, ঈমান আমাদের মধ্যে আছে কিনা। আর অনেকটা আছে এমন, হয়তো সত্যিকারের ঈমান অর্জিত হয়েছে, আল্লাহ একটু বাজায়া দেখছেন, একটু পরীক্ষা করছেন। কে? কে? কোরআন আল কারীমে তিনি বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। রব্বুল আলামিন বলেন, ঈমানদার পরীক্ষা করব, একটু বাজায়া দেখব। কারণ মনে করো না, হিসাব করো না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করো না এমনি জান্নাতে চলে যাবা। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা বাজায়া দেখবেন কে ধৈর্যশীল, কে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে আর কে পলায়ন করেছে। দেখতে চান কে? কে দেখতে চান? রব্বুল আলামিন তাই বলেছেন, এই পরীক্ষার জন্য তিনি একটু সামান্যতম শাইইন বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, ভয়, দারিদ্রতা, জীবনের ক্ষতি, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। পৃথিবীতে নতুন নতুন ফেরাউনরা এসে মূসার উপরে অত্যাচার করার চেষ্টা করবে না? করবে না? কিন্তু জেনে রাখা উচিত, মূসা আলাইহিস সালাম এবং এর ধারাবাহিকতায় বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীদের বিরোধিতা করেছে শয়তানেরা। কারা? কোরআন বলছে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। রব্বুল আলামিন বলছেন ইতিহাস হলো এই, প্রত্যেক নবীর শত্রুতা করেছে শয়তানেরা। এই শয়তান, আগে মানুষ শয়তান, তারপরে জিন শয়তান। কে বলেছেন? বলেন না কে? আল্লাহ তাআলা বলেছেন নবীদের বিরোধিতা করেছে, শত্রুতা করেছে শয়তানেরা। প্রথম দুই পায়া শয়তান। কোন শয়তান? মানুষ শয়তান, তারপরে জিন শয়তান। আর এই জন্যে সারা পৃথিবীতে আজ বিভিন্ন জায়গায় নতুন নতুন ফেরাউনরা, আবু জেহেল, আবু লাহাবরা নির্যাতনও করছে না? করছে না? করছে না? করছে না? তবে বন্ধু, অন্ধকার যুগের সকল জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে বিজয়ের মালা তারাই পেয়েছিল যারা গ্রহণ করেছিল। কে গ্রহণ করেছিল? আজ আমরাও বিজয়ের মালা চাই, কিন্তু জীবনে, পরিবারে, সমাজে কোরআন নাই, রসুল নাই, বরং বাপ দাদা আছে, পূর্বপুরুষ আছে, অমুক আর তমুক আছে না নাই? কি আশ্চর্য! সবাই বলছেন, সব পাঠক, শিক্ষক, ছাত্র সবাই একমত, এই পৃথিবীতে কোরআন হলো বিশুদ্ধ কিতাব, আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু তারপরে কোরআনের পরে অতি বিশুদ্ধ আরেকটি কিতাব আছে, তার নাম সহিহ আল বুখারী। সব পাঠক, শিক্ষক, ছাত্র একমত, বলে না? বলে না? আরে ভাই, হাসানা মিসা? বুখারী কোরআনের পর অতি বিশুদ্ধ কিতাব এই পৃথিবীতে। কিন্তু আশ্চর্য, বিশ্ব নবীর কথা, বিশ্ব নবীর কাজ, বিশ্ব নবীর সমর্থন আর গুণাবলী অতি বিশুদ্ধভাবে প্রমাণিত। বুখারী ছাড়া আরো অনেকগুলো হাদিসের কিতাব আছে না নাই? কিন্তু মজার ব্যাপার হলো, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত অতি বিশুদ্ধ হাদিস পাওয়ার পরেও কয় না আমার বাপ দাদা করেন নাই, তাই আমি তা আছে না নাই? এরা আর 1400 বছর আগের কাফের মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য আছে? ওই মিয়া বলেন আছে? আছে? আমরা বিনয়ের সাথে আহ্বান করে বলি, কোন দল মত তন্ত্র মন্ত্র নাই, মানবো কোরআন আর মানবো সহিহ সুন্নাহ, কোন দল মত কিচ্ছুই নাই। রাজি আছেন? রাজি আছেন? কোরআন আর সহিহ সুন্নাহ যা মানবে, 14 পুরুষ না করলে আমি 14 পুরুষের প্রথম মানুষ, আমি 14 পুরুষের প্রথম সন্তান হয়ে তা শুরু করতে চাই। কে কে রাজি আছে? হ্যাঁ বন্ধুগণ, যদি পূর্বপুরুষ যা করেছে তা বিশুদ্ধ সুন্নায় মিলে 1000 বার করব। করব না? করব না? কারণ আমরা বাপ দাদারে মানি না, মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানি ওহীকে, মানি কোরআনকে। রাজি আছেন? রাজি আছেন বন্ধুগণ? আজ একটা মৌলিক জায়গায় 1400 বছর আগের অন্ধকার যুগের কাফের মুশরিক আর আমাদের নব্য অন্ধকার যুগের মানুষদের মধ্যে পীর, বুজুর্গ, খাজা, অমুকদের মধ্যে কোনো পার্থক্য বলেন আছে? আমরা বিনয়ের সাথে বলি, তুমি যেই হও বন্ধু, আসো কোরআন মানো আর সহিহ সুন্নাহ মানো, তাইলেই অন্ধকার সমূহ থেকে বেরিয়ে নূরে যেতে মুসলমানিত্ব বা অমুক তমুক অমুকের বংশধর নাইলে হওয়া যাবে না, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, ইহুদির ঘরে জন্ম না নিলে অন্য কেউ ইহুদি হতে পারে না, ব্রাহ্মণের ঘরে জন্ম না নিলে আর কেউ ব্রাহ্মণ হতে পারে না। কিন্তু মুসলমান যে কেউ হতে পারে না, পারে না। শর্ত একটাই, সব বাদ দিবে, মানবে কার আইন? কার আইন? সব বাদ দিয়া কোরআন আর সুন্নাহ।
আজ এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? কম না বেশি? আমি বলতে চাই, কম এই কথা শুনে মাইক ছেড়ে চলে গেলে হইব? আমরা নিজেদেরকে ওই মুসলমানদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। কে কে রাজি আছেন? বন্ধুগণ, শুধু তাই না, আমার একটা কথা, কোরআন আর সুন্নাহ যা আছে তাই মানবো। যে কেউ মানতে পারে না। তাই নিজেদেরকে আলাদা বলে অমুক তমুক দল ফল বলার কিচ্ছুই নাই। ইসলাম ব্রাহ্মণ্যবাদের নাম নয়, ইহুদিবাদের নাম নয়। যে কেউ প্রকৃত মুসলিম হতে পারে না। শর্ত কেবল ওহিকে মানবো, অন্য আর কিছুই মানবো না। আর ওহি মানার স্লোগানের নাম লা ইলাহা। আশ্চর্য, আজ লা ইলাহা ইল্লাল্লাহর অনেক ভারী হালকা ওজনদার জিকির হয়, কিন্তু ওই কথাটা, এই তত্ত্বটা প্রচার করা হয় না। আজকের এই মাহফিল থেকে আমরা এই কথাটা সবার কাছে প্রচার করে দিতে চাই। যারা উপস্থিত, অনুপস্থিতদের কাছে পৌঁছে দেবেন। রাজি আছেন? বন্ধুগণ, বিশ্বাস করুন, একটা ওয়াজ যদি জীবনে আমল করতে পারেন, একটা ওয়াজ, অর্থাৎ মানব কেবল ওহি, লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথাই হলো আল্লাহ তাআলার দেয়া বিধান ছাড়া আর কিছুই মানি না। বাপ দাদা 14 পুরুষ যাই, আর যত ইমাম, যত মুস্তাহিদ, যত ফকিহ, যত মুহাদ্দিস, সবাই এই আমানত রক্ষা করেছেন না করেন নাই? আজকে না জেনে অনেকে আমরা অতীত ইমামদের নামে অপবাদ দেই, বদনাম করি তাদের নামে। অনেকে আবার ইমামদের গালিগালাজ করি না। কোন ইমাম তার নিজের নামে ধর্ম অথবা মত অথবা পথ আবিষ্কার করে যান নাই। প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে আল্লাহ তাআলার দ্বীনের আমানত রক্ষার চেষ্টা করেছেন। যে যদ্দূর করেছে আমরা তার জন্য দোয়া করি, কারণ কোরআন শিখায় যারা অতীত হয়েছে তাদের মধ্যে, তাদের ব্যাপারে মনের মধ্যে কোনো গিল, কোনো সংকুচতা, কোনো সংকীর্ণতা রাখা যাবে। আদর্শ মুসলমান, সত্যিকার আল্লাহর বান্দা তারাই। রব্বুল আলামিন নিজেই কোরআন আল কারীমে বলেছেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। পড়েন না আমার সাথে, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল আলামিন বলছেন, ভালো মানুষ তারাই যারা পিছনে এসে তাদের অতীত হয়ে যাওয়া পূর্বপুরুষদের জন্য দোয়া করে বলে, রব্বুল আলামিন ক্ষমা করে দাও আমাদেরকে, আর আমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছেন তাদেরকে, যারা ঈমান সহ চলে গিয়েছে, আর তাদের ব্যাপারে আমাদের আত্মার মধ্যে কোনো কুটিলতা, কোনো জিজ্ঞাসা, কোনো শত্রুতা তুমি রেখো না। বুঝতে পেরেছি? তাই যারা অতীত হয়েছেন তাদের বদনাম না, তারা অনেক কিছুই সত্য বলেছেন যা আমরা জানি না। তাদের অনেকের নামে মিথ্যা কথা বলা হয় না। বন্ধু, আজ অন্তত সময় স্পষ্ট করে দিয়েছে কারো নামে মিথ্যা বলার কোনো চান্স আর নাই, কারণ সুন্নাহ যা বিশুদ্ধ তা আজ সুস্পষ্ট প্রমাণিত। যে কেউ এক মলাটের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার কথা, কাজ, সমর্থন আর গুণাবলী সব একসাথে পেতে পারে না। উদাহরণ দিলাম বুখারী।
মুসলিম, এছাড়াও আরো অনেক বিশুদ্ধ হাদিসের কিতাব আছে না নাই? তাই আমি অনুরোধ করলাম, প্রথম 1 মাসের মধ্যে কোরআন শরীফ কিনবেন, কিনে বাংলা তরজমা প্রতিদিন 1 আয়াত করে পড়বেন। রাজি আছেন? করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, পাশাপাশি বিশুদ্ধ হাদিসের কিতাবগুলো কিনবেন আর পড়বেন, নিজের জীবনে মেলাবেন। রাজি আছেন? কে কি কইল কিছুই যায় আসে, বরং যারা বিশুদ্ধ সুন্নাহর বিরোধিতা করে আসলে নতুন জাহালাত তাদেরকে ধ্বংস করেছে। যদি না ফিরে না আসে, নূর তাদের জীবনে নসিব। তাই দেখেন না, কত জাতের কত কিছু, কিন্তু মানুষের শান্তি, মানুষের উপকার, মানুষের সমৃদ্ধি আসছে না। সত্য না মিথ্যা? তাই আজকের মাহফিল থেকে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাইলাম, বন্ধু, বিশ্বনবীর জন্ম নিয়ে অনেক অনুষ্ঠান আয়োজন হবে এই মাসে, কিন্তু এই মাসে আমরা জানতে চাই রাসূলুল্লাহ বিরোধিতা করা হয়েছিল কেন, আজকেও তার পক্ষ অবলম্বন করে করে বিরোধিতা কারা করছে। বুঝাইতে পেরেছি? তাই আমাদের সবার উপরে, সব ইমাম, ফকি, মুস্তাহিদ, সব উলামা, সব খাজার উপরে মান্য করব একজনকে। তিনি কে? তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ হিসেবে যার কথা, যার কাজ, যার সমর্থন, যার গুণাবলী মানব বিনা দ্বিধায়, তিনি একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বিশ্বনবীর বিশুদ্ধ হাদিস শোনার পরে সাথে সাথে সামিআনা ওয়া আতানা করে মেনে নিতে হবে। তাইলেই সফল কাম। যেমন আমার আগে ডক্টর লুকমান ভাই বলছিলেন, আমিরে মুআবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদের কারণে বিশুদ্ধ বিষয়ে জেনে সাথে সাথে নিজের ভুল স্বীকার করে ঘোষণা দিতে পাঠাইয়া দিয়েছে। আর এই জন্যই তো তিনি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট, তিনিও তার উপরে। আর আজকে আমরা অনেকে আছি বিশ্বনবীর বিশুদ্ধ হাদিস জানার পরেও, বিশুদ্ধ সুন্নাহ জানার পরেও মানি না। তাই আমাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন, নিজেও আল্লাহর উপরে কদ্দুর খুশি, প্রশ্ন করা উচিত না? তাই বন্ধুগণ, আজকে আমরা সবাই এদেরকে চিহ্নিত করব। এদের থেকে ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকেন, হ্যাঁ নাকি? মাঝে মাঝে আমার গাড়িতে বসে দেখি ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে। আবার কোন ট্রাকের পিছনে লেখা আছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের। আচ্ছা, ট্রাকের পিছের 2টা কথায় দিয়ে ওয়াজ শেষ করি। বলেছে মানুষের শ্রেষ্ঠ আদালত কি? তাই বিবেকের সাথে মিলান। 1400 বছর আগের কাফের মুশরিকরা বিশ্বনবীর বিরোধিতা করেছে বাপ দাদার আদর্শ ছাড়তে পারে নাই বলে। যারা বাপ দাদার সব ছেড়ে দিয়ে বিশ্বনবীর আদর্শ অনুসরণ করেছে, আল্লাহ তাআলা বলেছেন তারাই দুনিয়ায় জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? আর যারা পারে নাই তারা দুনিয়ায় থাকতেই জাহান্নামী। ঠিক না বেঠিক? আজকেও আমরা মিলাবো 1400 বছর পরে এসে আমরা কি বাপ দাদাকেই বেশি মানি না বিশ্বনবীকে বেশি মানি? আমি কি বুঝাতে পারলাম বন্ধুগণ? এই একটা কথা আপনাদের বিবেকের কাছে রেখে দিয়ে আমি বিদায় চাই। যদিও আমার অভ্যাস যেখানেই যাই প্রশ্নের উত্তরও দেই। এখানে তো দেখি মাশাআল্লাহ বক্তা আরো অনেক, আহমদুল্লাহ ভাই আছেন। তবে আমার অভ্যাস যেহেতু লিখিত দিলে, লিখিত প্রশ্ন, মৌখিক বলা উচিত না, মৌখিক বলতে জড়ায় যেতে পারে। লিখিত কি চাচা কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, একটা বলি। আপনি কৃষ্ণকে বলছিলেন যে কোরআন মজিদকে কোরআন শরীফ পড়া যাবে না, কিন্তু আপনি আজকে বক্তব্য দিতে গিয়েই আপনি কোরআন শরীফ পড়লেন। সেটা আপনি আপনি কৃষ্ণ বিভাজনের আলোচনা শুনছি। কোরআন শরীফ, হ্যাঁ, আপনি বলছেন কোরআন শরীফ পড়া যাবে না, কোরআনের কারীম, কোরআনের হাকিম, কোরআনের মজিদ, কিন্তু আজকে আপনি কোরআন শরীফ পড়লেন। এটা আমার ভুলে হয়তো চলে আসছে। শরীফ বললে এটা ব্যবহারিক, এটা বললে অপরাধ না, জেনে রাখতে হবে। পিস টিভিতে আমরা যা আলোচনা করেছিলাম, কোরআনকে আল্লাহ বলেছেন করিম, আর আমি কোরআন আল করিমই বেশি বলার চেষ্টা করি। বলেছি কোরআন আল করিম, জানি না আমার ক্যালকুলেশন আমি শরীফ বলেছি কিনা, করিম আমি বলেছি। হ্যাঁ, যদি বলে থাকি অপরাধ নয়, না জায়েজ নয়, শরীফ বলা না জায়েজ নয়। তবে কোরআনের টার্মিনোলজি কোরআন আল করিম, কোরআন আল মাজিদ। কিন্তু
আমাদের দেশে শরীফ আরো অনেক কিছুরে কোয়া হয় আর কি, বুঝছেন না? আরো অন্য কিছুরে যে শরীফ বলা হয় এটা বলা উচিত না। বুঝতে পেরেছেন? আমি আর কইলাম না, তাই শরীফ সব জায়গায় লাগানো উচিত না। জি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ পরামর্শ। বন্ধুগণ, আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তবে বিশ্ব নবীর অনুসারী হয়ে জান্নাতে বলেন না আমিন, জোরে বলেন না আমিন। আমরা সব কিছু ছেড়ে দিয়ে বিশ্ব নবীর অনুসারী হতে চাই, কোরআন পড়তে চাই, আমল করতে চাই, সুন্নাহ পড়তে চাই, আমল করতে চাই। রাজি আছেন? কে কে আজকের ওয়াজ আমল করবেন, ওয়াদা রক্ষা করবেন, আবার দেখতে চাই? আলহামদুলিল্লাহ। হাত নামান। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।